সুন্দর সরিষার একটা মাঠ, যতদূর চোখ যায় সম্পূর্ণই নাকি আসহাবের নানির বাড়ির সম্পত্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজশাহীর সিটিহাট এলাকা থেকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর সজীব। আজকে আমার সঙ্গী হয়েছেন ছোট ভাই আসহাব। সে ব্যবসায়িক পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যেও তার একটা ঝোঁক আছে। তারই আমন্ত্রণে আজকে আমরা এসেছি রাজশাহীর এই সিটিহাট এলাকায়। এখানে এত সুন্দর একটি পরিবেশ, মন মুগ্ধকর, মন মাতানো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সরিষার ফুল, এটা ফুলটা যদি দেখাই, সরিষা ফুল এই চারি সাইড দিয়ে সরিষা ধরে আছে বন্ধুরা। আর এই সরিষা দিয়েই হয় সরিষার তেল। এটা শুকাবে, শুকানোর পর যে ভিতরে ফলটা, এই ফলটা কালো আকার ধারণ করবে এবং শক্ত হয়ে যাবে এবং তারপরই চলে যাবে মিলে। এখান থেকে খাঁটি সরিষার তেল উৎপাদন হয় সরিষা থেকে। আর এই সাইডে আছে বন্ধু গম। আপনাদেরকে যদি দেখাই, সারি সারি গমের গাছ লাগানো আছে। এটা আনুমানিক প্রায় হাতখানিক বড় হবে এবং তারপর থেকে যে গমের প্রক্রিয়া তো আপনারা সকলেই জানেন। তো যেটা বলছিলাম বন্ধুরা, আপনারা যদি এই সাইডটা দেখেন, কি সুন্দর একটি মাঠ এবং মাঠের মধ্যে দিয়ে চলে গেছে সরু রাস্তা, গ্রামের আঁকাবাঁকা পথ। এখানে আসার পর আমার মনটা ভরে গেল। সরিষার একটা মাঠ, আসলে এই সমগ্র মাঠটাই হলো নাকি আমার ছোট ভাই আসহাবের। এবং আশেপাশে আপনারা যতগুলো জমি দেখতে পাচ্ছেন, আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে আশেপাশে যতদূর চোখ যায় সম্পূর্ণই নাকি আসহাবের নানির বাড়ির সম্পত্তি, মামার সম্পত্তি অথবা নিজের সম্পত্তি, যাই হোক এরকমই কিছু একটা বললো। তো আসুন বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু দেখাই। এই দৃশ্য দেখেই হয়তো কবি লিখেছিলেন, মাঠ ভরা ধান তার, জলে ভরা দিঘি, আলোর কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। আসলেই তাই, কবি যা লিখেছিলেন তা বাস্তবেও তার চিত্র ফুটে ওঠে। বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ আমি ঘুরে ঘুরে এই গোটা গ্রামীণ দৃশ্যটি দেখালাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, নাম তানভীর রাজশাহী, TANVER, তানভীর রাজশাহী, RAJSHAHI। চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং একটি সাবস্ক্রাইব করে আসবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওর জন্য আরও অনুপ্রাণিত করবে। গ্রামীণ সংস্কৃতি বাংলার ইতিহাসের বহু পুরনো। গ্রামের সাথে বাংলাদেশের যে ইতিহাস বা সম্পর্ক সেটা বহু পুরনো। আপনারা গ্রামে আসবেন, গ্রামের প্রকৃতি এবং এর যে সৌন্দর্য সেটা দেখবেন এবং গ্রাম রক্ষার্থে আপনারা এগিয়ে আসবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।